নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ডিএ সংক্রান্ত আরও কিছু আপডেট আজকের এই প্রতিবেদনে। প্রথম কথা হচ্ছে, এই সামনের সপ্তাহটা ডিএ লড়াই বা ডিএ আন্দোলনটা আরও একটু উচ্চতার জায়গায় যাচ্ছে। তিনটে স্পেসিফিক ইনপুট খবর যা বাংলার তথাকথিত প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া প্রচার করবে না, জানাবে না, আমাদের মনে হলো আপনাদের প্রথমেই জানানো দরকার। কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে মামলা ফাইল করে দেওয়ার জন্য ইতিমধ্যে দিল্লিতে কাগজপত্র চলে গেছে এবং সম্ভবত, আমি যদি ভুল না বলি, 23 তারিখ আগামীকাল কনফেডারেশনের আদালত অবমাননার ডিএর মামলাটা রুজু হয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টে। সেই খবরটা আমি সংগ্রহ করেছি, আমার মনে হলো আপনাদের জানানো দরকার। সংগ্রামী যৌথ মঞ্চ ইতিমধ্যেই মামলা করে দিয়েছেন। আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়, ভাস্কর ঘোষ, সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক, তারা জানিয়েছিলেন গত বৃহস্পতিবার সম্ভবত রাত্রিবেলা 9:33-এর সময় সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আদালত অবমাননার মামলা রাজ্যের চিফ সেক্রেটারিকে পার্টি করে রুজু হয়ে গেছে এবং নোটিশ সার্ভিস হয়ে গেছে এবং সেটা তারা পেয়েও গেছে। অর্থাৎ রাজ্য সরকার, নন্দিনী চক্রবর্তী, প্রভাত মিশ্ররা তার কপি পেয়েও গেছেন এবং সামনেই তার শুনানি হবে অচিরেই। এটা গেল একটা দিক। সোমবার দিন কনফেডারেশনের মামলা সম্ভবত ফাইল হচ্ছে বলতে অলরেডি জমা পড়ে গেছে, তার পার্টিকুলার কেস নাম্বারটা পাওয়া যাবে। এটা এক নম্বর খবর। 2 নম্বর হচ্ছে মঙ্গলবারটাও খুব ভাইটাল। মঙ্গলবার দিন ভারত সভা হলে কনফেডারেশনের পক্ষ থেকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সর্দার আমজাদ আলী, ফেরদৌস শামীম এবং অন্যান্য আইনজীবীদের যারা তাদের এই লড়াইয়ে সাহায্য করেছেন তাদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান ভারত সভা হলে। আমি তার ডিটেলস বলছি, কিন্তু তার আগে বলি 26 তারিখের প্রস্তুতি কিন্তু তুঙ্গে। 26 তারিখ বহু মানুষ, কয়েক হাজার মানুষকে সমবেত করছেন সংগ্রামী যৌথ মঞ্চ এবং অবশ্যই যৌথ মঞ্চের পক্ষ থেকে। সেখানে কর্মচারী পরিষদও যুক্ত হচ্ছেন। তার প্রেস কনফারেন্সটা গতকাল আপনাদের কাছে দেখিয়েছিলাম এবং সেখানে বামপন্থী সংগঠনগুলো সবাই থাকছেন। মেট্রো চ্যানেলে সম্ভবত দুপুর 12টা থেকে 1টার মধ্যে, আমি এক্স্যাক্ট টাইমটা আমি আগামীকালের প্রতিবেদনে বলে দেবো। 26 তারিখ ঠিক কটায় আপনাদের হাজির হতে হবে। যারা ইচ্ছুক, যারা এই আন্দোলনের প্রতি নৈতিক সমর্থন জানাচ্ছেন, সমস্ত সরকারি কর্মচারী। খুব ইন্টারেস্টিং, আজকে আমি দেখছিলাম যে তৃণমূল কংগ্রেসের ভেতরের সদস্য কর্মচারী ফেডারেশনের সঙ্গে রয়েছেন। তিনি বলছেন, আমি সবাইকে বলেছি যেতে, আমি গেলে আমার তো সমস্যা আছে, বুঝতে পারছেন সৌম্যবাবু, সবাইকে বলেছি যেতে, অফিসের সমস্ত কর্মচারীদের যেতে বলেছি। কতটা নৈতিক সমর্থন পাবো? তো শুধু এটা করলে হবে না, আমি বলছি সরকারকে সরাতে হবে, তার লড়াইটাও কিন্তু এই 26 তারিখ ওই মহামিছিল মেট্রো চ্যানেল থেকে শুরু হবে সরাসরি কালীঘাটের দিকে। সেখানে যৌথ মঞ্চ ডাক দিয়েছেন, সংগ্রামী যৌথ মঞ্চ ডাক দিয়েছেন, কর্মচারী পরিষদ, দেবাশিস শীল, সন্দীপ মুখোপাধ্যায় তারাও থাকছেন। সবাই মিলে সমবেতভাবে তারা হাঁটবেন। ঠিক এক্স্যাক্ট টাইমটা আপনাদের কাছে আমি বলে দেবো। অনেক রাতে ভাস্করবাবুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, পাইনি, কিন্তু আমার মনে হলো আপনাদের জানিয়ে দেওয়া দরকার। 26 তারিখ অবশ্যই উপস্থিত থাকবেন। 26 তারিখ মহামিছিল কালীঘাটের উদ্দেশ্যে। মেসেজ টু দ্য চিফ মিনিস্টার, যেখান থেকেই মূল এই পশ্চিমবঙ্গের এন্টায়ার করাপশনটা পরিচালিত হচ্ছে এই কালীঘাটের একটি নির্দিষ্ট পরিবার। তারা এই অসভ্যতা, সরকারি কর্মচারীদের অধিকার কারা, কন্ট্রাকচুয়াল কর্মীদের পার্মানেন্ট না করা, অসংখ্য সরকারি পদ অবলুপ্ত করে দেওয়া এবং বেহিস হিসেবে বাউন্ডুলের মতো টাকা নিজের আত্মপ্রচারে খরচা করা, আইনজীবীদের পেছনে কোটি কোটি টাকা খরচা করা, সেই মহিলাকে বার্তা দেওয়ার জন্য 26 তারিখ সকাল থেকে থাকতে হবে মেট্রো চ্যানেলের সামনে। আমি নিজে উপস্থিত থাকবো। যেমন 24 তারিখ ভারত সভা হলে, আমাকে অনেকে জিজ্ঞেস করছিলেন যে ভারত সভা হলে কর্মচারী ফেডারেশন যে সভাটা করছে ডিএ সংক্রান্ত ব্যাপারে, সেটা কটায় শুরু হবে? দুপুর 2টোয় শুরু হবে। দুপুর 2টো থেকে 5টা ভারত সভা হল। বউবাজারে আপনারা যারা জানেন, বউবাজার এবং বউবাজার স্ট্রিট এবং সেন্ট্রাল অ্যাভিনিউ ক্রসিংয়ের কাছে নামবেন। মেট্রোতে হোক, বাসে হোক, শিয়ালদা থেকে হেঁটে আসতে পারেন, হাওড়া থেকে বাসে আসতে পারেন, বউবাজারে মোড়ে নেমে ফিরিঙ্গি কালীবাড়ির সামনেই আছেন, তার উল্টো দিকে ভারত সভা হল। সেই ভারত সভা হলে দুপুর 2টোয় কর্মচারী ফেডারেশনের এই ডিএ সংক্রান্ত সভা শুরু হবে, যেখানে উপস্থিত থাকবেন সিনিয়র অ্যাডভোকেট, অসামান্য লড়াই করেছেন যিনি এই এন্টায়ার ডিএ লড়াইটায়, সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কলকাতা হাইকোর্ট থেকে তিনি এসে উপস্থিত হবেন ভারত সভা হলে। এবং সেখানে থাকছেন সর্দার আমজাদ আলীকে, তারা রিকোয়েস্ট করেছেন উপস্থিত থাকার জন্য। প্রথম দিনের ডিএ লড়াইটা যিনি দাঁতে দাঁত চেপে একটা সময় করেছিলেন, ক্যাট বলুন, কলকাতা হাইকোর্ট, অ্যাডভোকেট ফেরদৌস শামীম তিনি থাকছেন,
এবং অন্যান্য আইনজীবীরা থাকছেন। তাদের সঙ্গে সরাসরি আপনারা সাক্ষাৎ করতে পারবেন, দেখা করতে পারবেন। সেটা তারিখ হচ্ছে মঙ্গলবার। কিন্তু অবশ্যই মনে রাখবেন ২৬ তারিখটাও কিন্তু যেতে হবে, কারণ এই লড়াইটাকে সর্বাত্মক জায়গায় নিয়ে যেতে হবে। এবং ২৬ তারিখ মেট্রো চ্যানেলের সামনে থেকে সংগ্রামী যৌথ মঞ্চ তারা এই সর্বাত্মক এই লড়াইটা লড়ছেন এবং সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো তারা তাদের সমর্থকদেরও বলেছেন সরকারি কর্মচারী সমস্ত রাজনৈতিক বিভেদ ভুলে চলুন হাঁটি, ফ্ল্যাগ ছাড়া হাঁটি। আমি প্রশ্ন করেছিলাম আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়কে যে কত লোক আশা করছেন, মানে আপনারা তো সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবী বলুন, সেটা ভাস্করবাবুরা বলতে পারবেন, কিন্তু সর্বাত্মক সফলতার দিকে যাচ্ছে ২৬ তারিখের মহামিছিল মেট্রো চ্যানেল থেকে। এগুলো টুকরো টুকরো খবর, কিন্তু তার মধ্যে আরেকটা খবর হারিয়ে যাচ্ছি। এই সপ্তাহে, যে সপ্তাহ শুরু হচ্ছে 23 তারিখ থেকে 27 তারিখ, আমি হিসেব করে দেখছিলাম আজকে 22 তারিখ যখন আপনাদের ডিএ সংক্রান্ত ব্যাপারে আপডেট দেওয়ার জন্য এলাম, আজকে 18 দিন 5 তারিখের পর ইমিডিয়েটলি ডিএ বকেয়া ডিএ মেটানো 2008 থেকে 18 নির্দেশ দেওয়া সত্ত্বেও চুপচাপ বসে আছে প্রতারক সরকার। এবং তারা শেষ মুহূর্তে যে ফেব্রুয়ারি মার্চ মাসের শুরুর দিকে গিয়ে একটা রিভিউ অ্যাপ্লিকেশন করবেন, তার প্রস্তুতি নবান্নে চলছে। সে খবরটা আমি নবান্ন সোর্সেই কালেক্ট করেছি এবং প্রস্তুতি প্রায় শেষেতে তারা রিভিউ পিটিশনটা জমা দেবেন। আর এদিকে ইতিমধ্যে নবান্ন এখনও চুপ করে বসে আছে। ইন্দু মালহোত্রার যে কমিটি তৈরি করেছেন, ছত্তিশগড়ের প্রাক্তন প্রধান বিচারপতি, ঝাড়খণ্ডের একজন প্রাক্তন বিচারপতি এবং সিএজি প্রতিনিধি নিয়ে যে 4 ইন্দু মালহোত্রা যার মাথায় থাকছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি, 4 সদস্যের যে কমিটিটা সুপ্রিম কোর্টে জাস্টিস সঞ্জয় কারোল, জাস্টিস প্রশান্ত মিশ্র করে দিয়েছেন, সেই চিঠি ইতিমধ্যে নবান্নে এসে মেল পৌঁছে গেছে যে ইমিডিয়েটলি আমরা বসতে চাইছি, ফাইনাল করুন ডেটটা নেক্সট উইক, অর্থাৎ এই 23 থেকে 27-এর মধ্যেই ইন্দু মালহোত্রা কমিটি রাজ্য সরকারের চিফ সেক্রেটারি, ফাইন্যান্স সেক্রেটারি এদের সঙ্গে বসবেন, ভার্চুয়াল মোডে সম্মত মিটিংটা হবেন যে কটা ইনস্টলমেন্টে টাকা দেওয়া হবে। কিন্তু আমি আবারও বলছি, প্রতারক মহিলা, এই প্রতারক সরকার, এই চোর সরকার, নবান্নে যারা চৌর্যবৃত্তির সাম্রাজ্য অধিপতি যারা, তারা সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত ব্যাপারে সুপ্রিম কোর্টের রায় মানবেন না। তাহলে বিকল্প কী? লড়াইটা জোরদার করতে হবে, আন্দোলনটা আরও তীব্র করতে হবে এবং অবশ্যই যে যেখানে জিতবেন তাকে জেতাতে হবে। যার যেখানে জেতার সম্ভাবনা, তৃণমূল বিরোধী যে কোনো শক্তি, সিপিএম হতে পারে, বিজেপি হতে পারে, কংগ্রেস হতে পারে, যে যেখানে, প্রত্যেককে জেতাতে হবে। মানে অর্থাৎ আপনি যদি বামপন্থী সমর্থক হন, যেখানে সিপিএম জিততে পারবে না, মনে বামটা রেখে ভোটটা দিন বিজেপিকে। আপনি যদি বিজেপির সমর্থক হন, যেখানে দেখছেন প্রচুর মাইনরিটি ভোটার, 80%, 70% মাইনরিটি ভোটার, যেখানে বিজেপি জিততে পারবে না, বামকে ভোট দিন। দরকার হলে ফ্র্যাকচার ম্যান্ডেট হোক, কিন্তু এই মহিলা প্রতারক যাক। আমি বলছি, আমি একটা নির্দিষ্ট খবর পেয়েছি, সেটা নিয়ে নতুন বাংলায় আপনাদের কাছে দেব। সেটা হচ্ছে পরিবর্তিত পরিস্থিতিতে ডিএ আপনারা কীভাবে পেতে পারেন, সেটা নিয়ে নির্দিষ্ট খবর দেবো, কিন্তু আজকে সেটা নিয়ে যাচ্ছি না। আজকে মলয়বাবুর বক্তব্যটা আপনাদের কাছে শোনাবো। আর অবশ্যই যে কোনো সরকার, এই সরকার পরিবর্তন হলে সরকারি কর্মচারীরা ডিএটা পাবেন এবং অবশ্যই সুপ্রিম কোর্টের রায় তারা মানবেন। আমি প্রচুর খবর ইনপুট এই সংক্রান্ত সংগ্রহ করেছি। আপনাদের ঘরের সন্তানদের এই রাজ্যেই সরকারি চাকরির পরীক্ষায় বসতে পারবেন এবং সরকারি চাকরি পেলে সম্মানজনকভাবে সারা ভারতবর্ষের সমস্ত রাজ্য কেন্দ্রীয় এআইসিপি হারে যে ডিএ দিচ্ছেন, সেই হারেই কিন্তু আপনারাও ডিএ পাবেন। মনে রাখবেন, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থেও এই মহিলাকে সরান, যারা অবসরপ্রাপ্ত কর্মচারী, যারা বেরোতে পারছেন না, যারা 26 তারিখ ওই মহামিছিলে শরিক হতে পারছেন না, বা 24 তারিখ ভারত সভা হলে যেতে পারছেন। আমি তাদের কাছেও বলছি, দিনে অন্তত 10টা করে ফোন করুন, পরিবার, পরিজন, নিকটজন, যে যেখানে আছেন, শিক্ষিত ছেলেদের, বেকারদের, স্কিল লেবার, আনস্কিল লেবার, এবং অবশ্যই সাধারণ মানুষ, চায়ের দোকানে বেরোলে, পানের দোকানে বেরোলে বোঝান এই মহিলাকে তাড়ানো দরকার। তাহলে সর্বশান্ত করে ছেড়ে দিচ্ছেন এই প্রতারক মহিলা। এই রাজত্বে এখন পারিবারিক রাজত্ব তৈরি করার চেষ্টা করছেন এই পশ্চিমবঙ্গে। আমি আজকে সরাসরি কনফেডারেশনের যিনি সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়কে ফোনে ধরেছিলাম। 24 তারিখ ভারত সভা হল সংক্রান্ত ব্যাপারে আমাকে ইনপুট দিলেন এবং বললেন আমাদের মামলাও, আদালত অবমাননার মামলাও সুপ্রিম কোর্টে রুজু হয়ে যাচ্ছে এবং সম্ভবত 24 তারিখ। লেটেস্ট আপডেটগুলো নিয়ে প্রতিদিন সকাল 10টায় আসবো নতুন বাংলায়। কিন্তু আপাতত চলুন মলয় মুখোপাধ্যায় কী বলেছেন শুনুন।
এখন কথা মলয়বাবু বলবো একটা না। খবর পেলাম, আমি সন্ময় বলছি, একটা খবর পেলাম যে ফেডারেশনও মামলার পথে সুপ্রিম কোর্টে। আপনারা অলরেডি কাগজপত্র জমা দিয়ে দিয়েছেন, এনি টাইম আপনারা বা মানে ডিএ সংক্রান্ত ব্যাপারে পার্টিকুলার আপনাদের নাম্বারটা পেয়ে যাবেন। মানে একদম সংগ্রামী যৌথ মঞ্চের পর ফেডারেশনও মামলার পথে, এটা বলতে পারি তো? একদমই একদমই আমরা 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 দেখুন, আমরা বহুদিন আগেই পাঠিয়েছি, কিন্তু আমরা ওয়েট করছিলাম আর কি। তা সেক্ষেত্রে আমাদের যে আইনজীবীরা বলেছে এবার মানে ওই মামলাটা ফাইল করে রাখা হোক এই আচ্ছা, একটা পর্যন্ত। কথা জিজ্ঞেস করি, রায়টা হুম, বেরিয়েছিল 5 তারিখ, তাই তো? 5 তারিখ ইমিডিয়েট এফেক্ট বলেছিল। উইথ এখন ইমিডিয়েট এফেক্ট, একটা দু ইমিডিয়েট নম্বর না, এফেক্ট উইথ হ্যাঁ, ইমিডিয়েট এফেক্ট হয়নি। আপনারা বোধহয় 12-13 তারিখে প্রথম চিঠি ধরেন, তাই তো? একদম 7-5-12-13 তারিখে আমরা চিঠিটা 13 দিয়েছিলাম তারিখে 8 দিনে। আপনারা হুম, ফিজিক্যালি গিয়ে চিঠি ধরেন, সেটা আমি দেখেছি। একদম নবান্নে গিয়ে আচ্ছা, হ্যাঁ। আজকে যখন আপনার সঙ্গে কথা বলছি তারিখ হচ্ছে মানে প্র্যাকটিক্যালি একটা সপ্তাহ শেষ হলো, আশা করছেন 21 তারিখ। 23 তারিখ হুম, মামলাটা ফাইল হয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টে, তাই তো? একদম একদম আচ্ছা, একদম কালকে এই এই রোববার নালে। হ্যাঁ, বলুন। এই ইনপুটটা পাওয়া দরকার ছিল। আর দ্বিতীয় যেটা আপনার সঙ্গে একটু কথা বলার দরকার ছিল, যে আপনারা হুম। ভারত সভা হল, যেটা আপনার ওই এর বউবাজার এবং ফিরিঙ্গি কালীবাড়ি হ্যাঁ, থেকে উল্টো দিকে, কালীবাড়ির একদম উল্টো দিকে সেটা একদম। কটায় শুরু হচ্ছে 24 তারিখ? 2টো থেকে আমরা 5টা পর্যন্ত করলাম, কারণ দুপুর ওই দুপুর দিন তো দুটো থেকে হ্যাঁ বিকেল 5টা পর্যন্ত 5টা পর্যন্ত, আপনাদের। কারণ কোর্ট খোলা তো, হ্যাঁ, কারণ যারা সবাই তো আইনজীবী, আপনাদের তারা ব্যস্ত এখানে থাকতে পারে। হুম, আপনাদের এখানে সবাই উপস্থিত থাকছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিনিয়র হ্যাঁ আইনজীবী। আমি আপনারা বলে চেষ্টা দিচ্ছি। করছেন, আপনারা হ্যাঁ চেষ্টা করছেন সর্দার আমজাদ আলীকেও এই হ্যাঁ সাথে তাকেও আনতে, বলা যেহেতু হয়েছে। মামলার প্রথম দিকে তিনি মামলাটা করেছেন। আপনারা আইনজীবীদের সম্বর্ধনা দিচ্ছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ সম্বোধন হয়েছি, এবং পরবর্তী যে সবাইকে আইনি কটায় ভারত লড়াইয়ে সভা হলে সবাইকে কটায় ভারত সভা হলে উপস্থিত থাকতে বলছেন? একদম 2টোর সময় হবে। আমরা তো মানে দুপুর 2টোর 1:30-1টার মধ্যে মধ্যে ভারত সভা হলে আপনারা বর্তমান সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী, সবাইকে হ্যাঁ আপনারা আহ্বান সবাই। জানাচ্ছেন 24 তারিখ মঙ্গলবার দুপুর 2টোর মধ্যে বউবাজার শিয়ালদা দিয়ে গেলে সরাসরি বউবাজারের মোড়ে নেমে বাঁ দিকে ভারত সভা হল, ফিরিঙ্গি কালীবাড়ি একদম উল্টো দিকে বউবাজার সেন্ট্রাল অ্যাভিনিউ এর ক্রসিং এ। ঠিক, বহু একদম মানুষ ঠিক। আমাদের কাছে ফোন করে জানতে চাইছেন, আমার মনে হলো যারা ডিএ খুব ভালো হয় সরকারি আপনি হ্যাঁ কর্মচারী এবং যারা অবসরপ্রাপ্ত কর্মচারী, তাদের কাছে খবরটা পৌঁছানো যে এই ভারত সভা হলে মঙ্গলবার দিন দুপুর 2টোয় কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে বিকাশ রঞ্জন সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ একাধিক আইনজীবীকে আপনারা সম্বর্ধনা জানাচ্ছেন ডিএর এই লড়াইয়ে তাদের অবদানের জন্য। অনেক অবদানের জন্য। ধন্যবাদ মলয়দা, একদম দেখা হবে। আমার ইচ্ছে রইল 24 তারিখ যাওয়ার। একদম খুব ভালো হয়, আপনি উপস্থিত থাকলে খুব ভালো হয়। ঠিক ধন্যবাদ, আছে, ধন্যবাদ। ধন্যবাদ।